ফুলকপি প্রায় শেষের মুখে, এই সময় একবার ফুলকপিটা এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিকেলে গরম গরম চায়ের সঙ্গে এই রকম যদি পকোড়া থাকে আর তার সঙ্গে যদি চিলি ফুলকপি থাকে তাহলে লুচি বা পরোটার সঙ্গে অবশ্যই খেতে খুব সুন্দর লাগবে। ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে এই রেসিপিগুলো আপনাদেরকে দেখিয়েছি, আর এখানে কোনো আজিনামোটো ইউজ করিনি। আপনারা এইভাবে যদি ঘরে রান্নাটা করেন শরীরের পক্ষে খুব ভালো আর খেতেও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। ফুলকপি খেতে খেতে অরুচি হয়ে গেছে, তখন কি করবেন খুঁজে পাচ্ছেন না? একবার ফুলকপি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব সুন্দর লাগবে। একবার যদি করেন তাহলে বারবার করতে ইচ্ছা হবে। ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে, তারপর ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। একটু যখন গরম হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে তার ভেতরে ফুলকপিগুলো দিয়ে দেবো একে একে। ফুলকপিটা দেওয়া হয়ে গেলে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ঢাকা লাগিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবো। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম, দেখে নিয়েছি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ঝান্নার সাহায্যে একটা বাটিতে ফুলকপিটা আস্তে আস্তে জল ঝরিয়ে তুলে নেব। নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য ফুলকপিটা রেখে দেবো। ঠান্ডা হতে হতে ফুলকপির একটা ব্যাটার তৈরি করতে হবে, সেই ব্যাটারটা রেডি করে নিই। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, তার ভেতর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 4 চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে তার ভেতর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, ক্র্যাশ করে রেখেছিলাম আগে থেকেই। তারপর দেব শুকনো পেঁয়াজের গুঁড়ো। এই পেঁয়াজের গুঁড়ো মলে কিনতে পাওয়া যায়। অল্প চিলি ফ্লেক্স দেব। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে দেব রসুনের গুঁড়ো। এই সব গুঁড়োগুলো আপনারা যদি কিনে বাড়িতে রেখে দেন তাহলে অনেক সময় তাড়াতাড়ি কোনো কাজের সময় এগুলো দিলে খাবারটা টেস্ট খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। সবগুলো জিনিস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর অল্প একটু চিনি দেবো। আপনারা যদি চিনি না খান তাহলে চিনিটা স্কিপ করে যাবেন। লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে গুলবেন, তাহলে গোলাটা খুব সুন্দর হবে। দেখুন এইভাবে গুলে নিয়েছি, খুব বেশি পুরুও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি। ব্যাটারটা রেডি করে রেখে দিলাম আর কড়াই গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ভাপ উঠছে। এই সময় ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে কড়াইয়ের ভেতর একটা একটা করে ফুলকপি দিয়ে দেবো। সব ফুলকপিগুলো দিয়ে একদিক ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, দেখতেই পাচ্ছেন। আর তেলে কিন্তু ডুবিয়ে ভাজলে ভাজাটা খুব ভালো হবে। ফুলকপিগুলো একদিক ভাজা হয়ে গেলে উল্টে আর একদিক ভেজে নেব। ভেজে নিয়ে ঝান্নার সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে আর একটা ঝান্নার উপর রেখে দেবো। যদি কিছু তেল বাকি থাকে তাহলে তেলটা ভালো করে ঝরে যাবে। আর নিচে অবশ্যই একটা থালা কিংবা বাটি দিয়ে দেবেন। এইভাবে ফুলকপিগুলো তুলে নিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঠান্ডা যখন হয়ে গেছে বা আপনারা যখন চা খাবেন তখন ফুলকপিগুলো আবার একবার তেলে দিয়ে ভেজে নেবেন। তবে দুবার করে ভেজে নিতে হবে, বুঝতে পারলেন আপনারা নিশ্চয়ই। এইভাবে আবার ফুলকপিগুলো সব দিয়ে আবার একবার ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে একটা ঝান্নাতে ভেজে তেল ঝরাবার জন্যে তুলে রেখে দিলাম। আর এইভাবে যদি দুবার আপনারা ফুলকপিগুলো ভাজেন তাহলে খুব মুচমুচে হবে, খেতেও খুব সুন্দর হবে। এইভাবে নিরামিষের দিন আপনারা এই রকম ফুলকপি ভেজে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে পারেন, কিংবা গরম গরম চায়ের সঙ্গে বিকেলে যদি এই রকম ভাজা পাওয়া যায় ফুলকপি, তাহলে সত্যিই বিকেলটা খুব সুন্দর কেটে যাবে। যাই হোক, ফুলকপি ভাজা দিয়ে চাটা তো খাওয়া হয়ে গেল। এবার এর থেকে কিছুটা ফুলকপি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আপনাদের আর একটা জিনিস করে দেখাচ্ছি। ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা
ভালো করে গরম যখন হয়ে যাবে তখন আদা কুচি আর রসুন কুচি তেলের ভেতর দিয়ে দেবো, দিয়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ। একটু যখন ভাজা হয়ে যাবে, রসুন আর আদার গন্ধটা চলে আসবে, তখন এর ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আপনাদেরকে পেঁয়াজ কুচি কাটাটা দেখালাম না। পেঁয়াজটাকে প্রথমে কেটে নিয়ে দুফালি করে নিতে হবে, তারপর 4 টুকরো করে নিয়ে একটা একটা করে ছাড়িয়ে নেবেন। তারপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে আবার একটু ভেজে নেব। ভেজে নিতে নিতে সসগুলোকে রেডি করে নিয়ে একটা বাটি নিয়ে টমেটো সস দিয়ে দেবো 4 চামচ, তারপর দিয়ে দেবো সোয়া সস 1/2 চামচ দিয়ে দেবো, তারপর দেবো চিলি সস 1 চামচ। এইভাবে সসগুলো দিয়ে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে। এইভাবে যদি সসগুলোকে আপনারা আগে থেকে রেডি করে রাখেন তাহলে করতে খুব একটা সময় লাগে না আর টাইমটাও কম লাগে। সব সসগুলো দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে সসটাকে পাতলা করে নেব। তারপর এর ভেতর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে সসের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে। গোলাটা ঠিক এই রকম হবে। এতক্ষণে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে, নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এর ভেতর যে সসটা রেডি করলাম সেই সসটা দিয়ে দিতে হবে। এইভাবে সসটা যদি আপনারা রেডি করে নেন করতে খুব একটা টাইম লাগে না। সসটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় কমিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে সসটাকে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপর দেব অল্প চিনি। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, সেই জন্যে চিনি দিলাম। আপনারা যারা চিনি খান না তারা চিনি না দিয়েই করবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আগে থেকে যেই ফুলকপি ভাজাগুলো ছিল সেই ফুলকপি ভাজাটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে আপনাদের একটা কথা বলি, এই ফুলকপিটা কিন্তু একবারই ভাজা হয়েছে। যেটা আপনারা ভাতের সঙ্গে বা বিকেলে চায়ের সঙ্গে খাবেন সেটাকে 2 কোট ভাজতে হবে, তাহলে মুচমুচে হবে। আর এইভাবে 2 কোট যদি ভাজেন তাহলে ফুলকপির পকোড়াগুলো নরম হয়ে যাবে না। আগে থেকে ভেজে কিছুক্ষণ রেখে দিতে পারেন। আর এই দিকে ফ্রাই প্যানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে। এইভাবে ড্রাই করে ভাজা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন বা গরম গরম চায়ের সঙ্গে খেতে এটাও খুব ভালো লাগবে। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে নেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওপর থেকে তিল ছড়িয়ে দিতে হবে। এই তিলটা আগে ভেজে নেবেন, ভেজে নিলে গন্ধটা সুন্দর বেরোবে আর খেতেও খুব ভালো লাগবে। মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তিলটা ছড়িয়ে দিয়ে নেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা ফুলকপির পকোড়া আর চিলি ফুলকপি করে নিতে পারেন। গরম গরম রুটি পরোটা বা গরম গরম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে একটা ডিশে তুলে নিলাম। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। চিলি ফুলকপিটা একটা ডিশে নামিয়ে নিলাম। তবে আপনাদের খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে 2 রকম জিনিস আপনাদেরকে করে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, এতে অনেক উৎসাহ বাড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।